মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ, তাও ফেসবুক পোস্টে প্রাক্তন বলে পরিচয় দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক এক্স পোস্টে ছিল মুখ্যমন্ত্রীর পরিচয়। এখনো প্রাক্তন না বলে 15, 16, 17তম বিধানসভার মুখ্যমন্ত্রী বলে পরিচয় দিয়েছেন। রাজর্ষি দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রাজর্ষি, কি বদল হলো? দেখো, বদল কিছুই হয়নি। বদল যেটা হয়েছে যে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিচয় আজকে সকাল পর্যন্ত তার এক্স হ্যান্ডেল পোস্ট এবং ফেসবুকের যে পেজ আছে সেখানে রেখেছিলেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী পরিচয়ই রেখেছিলেন, তিনি তার সরাননি। তার পরবর্তী সময় আমরা লক্ষ্য করলাম যে ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডেলের পেজ দুটো থেকেই মুখ্যমন্ত্রী শব্দবন্ধ সরিয়েছেন, কিন্তু তার পরিচয় হিসেবে তিনি পরিবর্তে দিয়েছেন যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা এবং 15, 16 এবং 17তম বিধানসভার মুখ্যমন্ত্রী। অর্থাৎ তিনি নিজেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতে নারাজ। যখন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে ব্রিগেডের শপথ নিলেন এবং তিনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই ঘটনাক্রম যখন চলছে সেই সময়েও মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে কোনোভাবেই তিনি ঘোষণা করতে নারাজ এবং ঘোষণা করলেনও না। এবং একটা প্রথা ও সৌজন্য থাকে, সেই সমস্ত কিছুর পরিবর্তে দেখা গেল তিনি ঘুরিয়ে লিখেছেন যে 15, 16 এবং 17তম বিধানসভার মুখ্যমন্ত্রী তিনি ছিলেন এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন। এইটাই তিনি তার পরিচয়ে লিখেছেন। অর্থাৎ পরিচয়ে শুধুমাত্র বর্তমান মুখ্যমন্ত্রী এই শব্দবন্ধটি তিনি বদলালেন, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী এই শব্দবন্ধ কিন্তু তিনি লিখলেন না একেবারে। এবং তার মধ্যেই এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনফলো করলো কলকাতা পুলিশ। এক্স হ্যান্ডেলে ফলো করা শুরু হলো নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুভেন্দু অধিকারীকে। ৯৯ বছর বয়সী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একদা সঙ্গী মাখনলাল সরকার, উত্তরবঙ্গ থেকে এসেছেন তিনি। আজ শপথ মঞ্চে সম্বর্ধনা দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, যাকে কাশ্মীরের জেলে রহস্যজনকভাবে কার্যত খুন করা হয়েছিল, এবং তার সেই যাত্রার যিনি সহযোগী ছিলেন সেই মাখনলাল সরকার, ৯৭ বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। শ্রী মাখনলাল সরকার তারপরে দিল্লিতে একটি দেশাত্মবোধক গান গাওয়ার জন্য দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করে কংগ্রেসের সরকার। এরপরই এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করা, দেশের প্রতি তাঁর অবদানকে আজ মনে করার দিন। তাঁর দর্শনকে বাস্তবায়িত করার জন্য সব রকম চেষ্টা করা হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গী মাখনলাল সরকারের সঙ্গে দেখা করার সৌভাগ্য আমার হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী পোস্ট করেছেন, জাতীয়তাবাদী এই ব্যক্তি শ্যামাপ্রসাদের সঙ্গী থাকাকালীন জম্মু কাশ্মীরে গ্রেফতার হন। উনি দলের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, দলে যোগদান করতে সবাইকে উৎসাহ দিয়েছেন। এমন ব্যক্তিত্বকে পেয়ে আমরা গর্বিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।